রমাদানের অনেক ফজিলত, কিন্তু বাংলাদেশের অধিকাংশ লোকের এই ফজিলতের কথা শুনে আদৌ কোনো লাভ নাই। আমার নজরে কোরআন এবং সুন্নাহর যতটুকু দলিল আদিল্লা পড়েছে আর কি, এর আলোকে আমি দেখি যে বাংলাদেশের লোক রমাদান থেকে খুব একটা নিতে পারে না। জানি না এটাই জাতির দুর্ভাগ্য কিনা, কারণ রমাদান যত বাড়বে কথা ছিল মানুষের তাকওয়ার ডিগ্রি ততটা উপরের দিকে উঠবে। বাংলাদেশে শেষ দশকের দিকে তাকাইলে বোঝা যায় যে আমাদের রমাদান যত আগাবে আস্তে আস্তে করে আমাদের তাকওয়া নিচের দিকে যাবে। আচ্ছা, আপনারা যদি আমার সাথে দ্বিমত করবেন, কোনো অসুবিধা নেই। একমত হলে একটু আওয়াজও দিবেন। 27 তারিখের পরে যখন খতম হয়ে যায় আমাদের বাংলাদেশে শেষ 3 দিন মসজিদের লোক কি বাড়ে না কমে? অনেকে ফরজ নামাজও ছেড়ে দেয়। রমজানের শেষ দশকে মার্কেটে, শপিং মলে মহিলার সংখ্যা কমে না বাড়ে? এতে কি বেপর্দা হওয়ার সম্ভাবনা থাকে কিনা? থাকে। রমাদানের শেষ দশকে যারা ঘুষখোর অফিসার, তাদের ঘুষের রেট কি কমে না বাড়ে? নর্মাল ঘুষের সাথে ঈদের বোনাসটা একটু আবার যোগ হয়। আশ্চর্য এক দেশ। আমার বন্ধু, বেল পাকলে কাকের যেমন কোনো লাভ নাই, বারাকা, নাজাত, মাগফিরাত, কত রকমের ফজিলত নিয়ে রমাদান আসলো। যে ব্যক্তি রমাদান থেকে তাকওয়া হাসিল করতে পারে নাই, রমাদানের ফজিলতের ওয়াজ শুনে তার কোনো লাভ নাই। মানুষ ক্ষুধায় কষ্ট পাবে, পিপাসায় কষ্ট পাবে, আর আল্লাহ তা দেখে খুশি হয়ে সওয়াব দেবেন। রমাদানের রোজা ফরজ করার পিছনে এটা আল্লাহর উদ্দেশ্যই না। মানুষ ক্ষুধায় কষ্ট পাক, পিপাসায় কষ্ট পাক, এজন্য আল্লাহ রোজা ফরজই করেন নাই। বাংলাদেশের লোকেরা রোজা আসলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার ছেড়ে দিল, পানীয় পান করা ছেড়ে দিল, আর মনে মনে ভেবে নিল রোজা হয়ে গেল, অথচ এটার নাম রোজাই না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আয-যামআ ওয়া কাম মিন কাইম লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা আস-সাহর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন অসংখ্য রোজাওয়ালা আছে যাদের রোজা শুধুমাত্র উপবাসে পরিণত হয়। এমন অসংখ্য রাতের জাগরণকারী আছে যাদের তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, তারাবি, কোরআন তেলাওয়াত শুধু ঘুম নষ্ট করা হয়। এই উপাস থাকার মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে তার আমলনামায় কিছুই যোগ হয় না, একবারে সে ব্যর্থ। আল্লাহ তাআলা রোজা ফরজ করলেন কেন? খাবার পানীয় ছাড়ার জন্য নয়, কিন্তু রোজা রাখতে হলে খাবার পানীয় ছাড়তে হয়। উদ্দেশ্য শুধু একটা, লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, মুমিনেরা শোনো, তোমাদের উপর সিয়াম ফরজ করেছি যেমন আগে ফরজ করা হয়েছে অন্য নবীর উম্মতের উপরে। উদ্দেশ্য একটা, লাআল্লাকুম তাত্তাকুন, যেন সিয়ামের মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারো। তাকওয়াই হলো রোজার একমাত্র উদ্দেশ্য, দ্বিতীয় কোনো উদ্দেশ্যই নাই। যার 3 জন ছেলে আছে, 1 জন মারা গেছে, বেঁচে আছে কয়জন? যার 3 জনের মাঝে 2 জন মারা গেল, বেঁচে আছে কয়জন? যার ছেলে আছে 1 জন, মরে গেছে 1 জন, তার বেঁচে আছে কয়জন? রোজার উদ্দেশ্য একটা, এটা যদি ভণ্ডুল হয়
তাহলে রোজা আর রোজাই থাকে না, এটা উপবাসে পরিণত হয়। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শোনালেন তোমাদের অনেকের রোজা উপবাস হবে। এর কারণ হলো তাকওয়ার চিন্তাই মাথায় নাই। যেই কোনো জিনিস তার উদ্দেশ্য পূরণে ব্যর্থ হলে তা ডাস্টবিনে যেতে বাধ্য। যেমন যিনি ঘড়ি বানাইছেন, উদ্দেশ্য টাইম দেবে, সময় দেখাবে। এই যে আমার হাত ঘড়িটা, যদি এটা টাইম না দেয়, এটা ডাস্টবিনে আমি ফেলে দেব, হাতে নিয়ে আর ঘোরার কোনো কারণ নেই। এটা যদি 50,000 টাকাও হয়, সময় যদি না দেখায়, এটা মূল্যহীন। লক্ষ টাকা দিয়ে আইফোন কিনেছেন, কিন্তু এটার কল আদান প্রদান হয় না, কথা বলা যায় না, ডাস্টবিনে ফেলে দাও। 10 কোটি টাকা দিয়ে মার্সিডিজ গাড়ি কিনেছেন, স্টার্ট দিয়েছে, চলে না, মেকানিক দেখালেন, কাজ হয় না, ইঞ্জিন বিকল, এটা স্ক্র্যাপ হয়ে যাবে, কেজি দামে বিক্রি করে দাও, লোহার দোকানে চলে যাবে। এটা দুনিয়ার নিয়ম। আমার আল্লাহর নিয়মও তাই। আমি সিয়াম ফরজ করেছি মুত্তাকি হওয়ার জন্য, যে তাকওয়ার মানসিকতা মাথায় লালন করে সিয়াম রাখবে না, আমি আল্লাহ তার রোজার দিকে ফিরেও তাকাবো না। খাবার ছাড়লেন, পানীয় ছাড়লেন, কিন্তু পাপাচার ছাড়লেন না। আপনি মুত্তাকি হওয়ার মানসিকতা নিয়ে রোজা রাখলেন না, আপনি সায়েম নন, আপনি সায়েম নন, আপনি সায়েম নন, রোজাদার নন, আপনি উপবাসকারী। আল্লাহর হাবিবের জন্য বলছেন, মাল্লাম ইয়াদাউ কাউলাজ জুর ওয়াল আমালা বিহি, মাল্লাম ইয়াদা কাউলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি খাবার ছাড়লো, পানীয় ছাড়লো, মিথ্যা ছাড়লো না, মিথ্যার বেশাতি, পাপাচার, অনাচার, সুদ, ঘুষ, রাহাজানি, চিন্তায়, জুলুম, ওজন কম দেয়া, মালে বেজাল দেয়া, চারিত্রিক অবনতি, অবক্ষয় যা তার আছে কোনোটাই ছাড়লো না, শুধু খাবার পানীয় ছাড়ার কোনো প্রয়োজন আল্লাহর নাই। এদেশের লোকেরা অধিকাংশ রোজাই বুঝলো না, যা আমার চোখে পড়ে আর কি, রোজা বুঝলো না। না বুঝার কারণে মাথায় টুপি দিয়া, মুখে রোজা, কিন্তু ওজনে কম দিচ্ছে। যারা রমাদান মাসের আগে সুদ খেত, রোজার কারণে সুদ ছেড়ে দিয়েছে, এমন রোজাওয়ালা কতজন আছে বলুন তো সমাজে? একজন পাওয়া কঠিন হবে যে সুদ ছেড়েছে রোজার কারণে। যদি ছাড়ে আলহামদুলিল্লাহ। যে সমস্ত অফিসে ঘোষ খেত, রোজার মাসের কারণে ঘোষ বন্ধ, এমন অফিসার আপনি কয়জন পাবেন? যারা মালে বেজাল দিত, ওজনে কম দিত, তারা কয়জন ভালো হলো? অথচ খাবার এবং পানীয় ছাড়ার নাম রোজা নয়। রোজা হলো 3টি জিনিসের সমন্বয়। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? কথা বলুন আমার সাথে, কয় রাকাত? কেউ যদি 2 রাকাত পড়ে, 1 রাকাত না পড়ে নামাজ হবে? কিছু হবে? 80%? কত পার্সেন্ট? 3 রাকাত মিলে তো মাগরিব। পড়তে যদি চাও মাগরিবে 3 রাকাত পড়ো, না হয় বাদ দাও। 2 রাকাত পরে মাগরিব বলা হওয়া যাবে না। অজুর ফরজ 4টা, 3টা মানলে অজু হবে। 3টা জিনিসের সমন্বয় হলো সাওম, রোজা। 1 নাম্বার ছেড়ে দাও পানাহার, 2 নাম্বার ছেড়ে দাও কামাচার, 3 নাম্বার ছেড়ে দাও পাপাচার। তাহলে তুমি সায়েম। বৈধ স্ত্রী ঘরে আছে, রমাদানে সংসর্গে যাওয়া যাবে না, এদেশের লোক জানে। তাই রমাদানের দিবসে মানুষ স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয় না। রমাদানে খাবার দাবার খাওয়া যাবে না, তাই গড়ি হাতে নিয়ে বারবার নাতিকে জিগায়, দাদা কয় মিনিট বাকি আছে ইফতারের? বলে 5 মিনিট। দাদা চুপ করে আছে। মিনিট 3 পরে বলে কি খবর? নাতি বলে 2 মিনিট।
এক সেকেন্ড আগে ইফতার কেউ করে না, জানে দিনের বেলায় খাওয়া হারাম, খাবার ছেড়েছে, খাবার ছাড়লো, পানাহার কামাচার ছাড়লো। কিন্তু পাপাচার বাংলাদেশের লোকেরা শতকরা মনে হয় 95 জনে ছাড়ে না, শুধু রোজা রাখে। 3 রাকাত মাগরিব, 1 রাকাত বাদ দিছো, তোমার নামাজ নামাজ না। 4 ফরজে অজু, 1 ফরজ বাদ দিছো, তোমার অজু অজু না। যারা পাপাচার ছাড়ে নাই তাদের রোজাও রোজা না। মানুষকে ক্ষুধা এবং পিপাসায় কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রোজা ফরজই করে নাই। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহেমাহুল্লাহ, এ প্রসঙ্গে তার একটি বক্তৃতা দারুণ প্রণিধানযোগ্য। বুখারী শরীফের সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী, ওই কিতাবের 14 নম্বর খণ্ডে ইবনে হাজার আসকালানী রাহেমাহুল্লাহ নাসিরউদ্দিন বাইজাবির এই কথাটা কোট করেছেন। তিনি বলছেন, লাইসাল মাকসুদ মিন শারঈয়াতিস সাওম নাফসাল জু'i ওয়াল আতশ বাল মা ইয়াতবাউহু মিন কাসরিশ শাহওয়াত ওয়া তাতবি'in নাফসারা ওয়া তাতবি'in নাফসিল আম্মারা লিন নাফসিল মুতমাইন্নাহ ফাইযা লাম ইয়াহসুল যালিক লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাযারাল কাবুল। নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ বলছেন, মানুষকে ক্ষুধা এবং পিপাসায় কষ্ট দেওয়ার জন্য শরীয়ত রোজা ফরজই করে নাই। আজকের মাহফিলে অনেকে আছেন যারা বলবেন যে হুজুর ক্ষুধা এত লাগে না, এত ছোট রোজা, পিপাসা এত লাগে না, তো কষ্ট করি। আমি বলবো যে আপনার রোজা রিক্সাওয়ালার রোজা তুলনা করে দেখবেন, ও বেটার পিপাসা আছে কিনা জিজ্ঞাসা করে দেখি। যে 3 তলার ছাদে 5টা ইট কান্দে নিয়ে মাথায় নিয়ে ওঠে আর নামে, ওই কনস্ট্রাকশনের বিল্ডিং এ কাজ করা শ্রমিকরে জিজ্ঞাসা করেন দুপুর বেলায় রোজা যদি থাকে, ভাই ক্ষুধা আসেনি, ওই বেটা বুঝবে রোজার ক্ষুধা কাকে বলে। রিক্সা চালায়া রোজা রাখে, শ্রমিকের কাজ করে রোজা রাখে, এমন 2-4 জন রোজাওয়ালা কি বাংলাদেশে নাই? আমি ঢাকা দেখি রিক্সা চালায়া রোজা রাখছে এমন রোজাওয়ালা আছে। প্রিয় ভাইরা, বলছিলাম যারা শ্রমিকের কাজ করে রিক্সা চালায়া রোজা রাখে তাদের রোজার কষ্ট, আর আমরা যারা এসিতে বসে রোজা রাখছি অথবা আমরা ফ্যানের নিচে বসে দোকানদারি করছি বা বাড়িতে ঘরে আমরা বসে আছি, আমাদের রোজার কষ্ট একরকম নয়। সকালবেলা যখন রিক্সাওয়ালা তার রিক্সার ফেডেলে পা রাখে, হাতলে হাত রাখে, 10 মিনিট রিক্সা চালানোর পরে তার গেঞ্জিটা ভিজে যায়। ঘণ্টাখানেক পরে গেঞ্জি খুলে চিপায়া ঘাম ঝরাতে হয়। দুপুর 12টা বাজে, পিপাসা তার বুকটা খা খা করে। ওই রোজাওয়ালা আল্লাহর ভয়ে সে পান করছে না, খাবার খাচ্ছে না, আর সে মালিক তার দিকে তাকিয়ে দেখেন কি কষ্ট, আর আল্লাহ খুশি হয়ে তাকে সওয়াব দেবেন। এটা যুক্তি বিরোধী, এটা যৌক্তিক নয়, লজিক্যাল নয়। কারণ হচ্ছে আল্লাহ সব মাখলুকের মাঝে সবচেয়ে প্রিয় মাখলুকের নাম কি? মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে করেছি সবচেয়ে সম্মানিত। আমরা সবাই জানি মানুষ আল্লাহর সবচেয়ে প্রিয় মাখলুক। বলুন তো প্রিয়জন যদি না খেয়ে থাকে, কষ্ট পায়, এই খবর যদি আমাদের কাছে দেয়, আমার মাকে না খেয়ে আছে 2 দিন, আমার বাচ্চা 2 দিন ধরে খায় না, মোবাইলের মাধ্যমে আমার পরিবার যদি এ খবর আমাকে জানায়, আমি তার না খেয়ে থাকার কষ্ট শোনার পরে খুশি হব না আমিও কষ্ট পাব? এটাই তো লজিক্যাল, এটাই যৌক্তিক। রিক্সাওয়ালার রোজা দেখে, ঠেলাওয়ালার রোজা দেখে, তার কষ্টের যাতনা দেখে আরশের মালিক খুশি হবে কেন?
এই জন্য নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মানুষকে ক্ষুধায় কষ্ট দেওয়ার জন্য, পিপাসায় কাতর করার জন্য শরীয়ত রোজা ফরজই করে নাই। তাহলে ফরজ করলো কেন? এবার তিনি কারণ বলছেন, বাল মা ইয়াতবাহু মিন কাসরি শাহওয়াত, বরং রোজা ফরজ করার কারণ হচ্ছে আপনার আমিত্ব, শাহওয়াত যেটা আছে, রিফু, আরো চাই, এই যে মানসিকতা, মন মতো চলা, এটাকে রোজার মাধ্যমে আল্লাহ কন্ট্রোল করতে চান। মানুষকে শিখাবেন কিভাবে তোমার মনের বিরুদ্ধে তোমাকে কাজ করতে হয়। সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, ঘরের দরজা বন্ধ করে যদি আপনি খেয়ে নেন, দুনিয়ার কেউ দেখবে না। রোজার দিনে কি কেউ দরজা বন্ধ করে খাবে? কোনো রোজাওয়ালা? কারণ তার মনে একটাই চিন্তা, কেউ না দেখুক, দেখেন কে। আচ্ছা, ডুব দিয়া পিপাসার কারণে রোজাওয়ালা কি পুকুরে ঝাঁপ দিয়া গোসল করার সময় কি পানি পান করে? কুলি করার সময় কুলির ভান ধরে যদি এক ঢোক পানি আপনি গিলে ফেলেন, দুনিয়ার কেউ জানবে না। যতই পিপাসা হোক, আমরা কি রোজার দিনে পানি কুলির সাথে গিলে ফেলি? কারণ একটাই, আল্লাহ দেখেন। আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা চান ক্ষুধা থাকবে, খাবে না। আমি বলেছি খেও না। পিপাসা আছে, পানিও আছে, পান করবে না, আমি বলেছি পান করো না। রোজার মাধ্যমে তার কলবের ভিতরে আমি এই চিন্তা ঢুকায় দেব, আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ দেখি। এবার বলুন তো, খেলেন না 13 ঘন্টা 14 ঘন্টা, পান করলেন না 13 ঘন্টা 14 ঘন্টা, রোজার দিবসে পান করা হারাম, খাওয়া হারাম, তাই আপনি পান করলেন না, খাইলেন না। আপনাদের কাছ থেকে একটু জবাব চাইব, 13-14 ঘন্টা খাবার পানীয় গ্রহণ করা হারাম, কিন্তু সুদ খাওয়া হারাম কয় ঘন্টা? তো রোজাওয়ালা যেটা চিরদিন হারাম, সেটা খায় কেমনে? পানিও আছে, গড়ির দিকে বারবার তাকাচ্ছেন, আর কয় মিনিট বাকি আছে, পান করেন না, আল্লাহ মানা করছে। ইভেন আমরা যখন ওযু করি, ওযু করার পরে আমাদের মুখের ভিতরে কলির পানি কিছু থেকে যেতে পারে। এই জন্য আমরা যারা রোজাওয়ালা, ওযু করার পরে আমরা একটু থুতুও ফেলে দেই, ঠিক না? ওযু করার পর আমরা থুতু ফেলি, যেন সামান্য পানিও আমার পেটে না যায়। ওই পানি পান করা হারাম 13-14 ঘন্টা, কিন্তু ঘুষ খাওয়া হারাম কয় ঘন্টা? ওজনে কম দেয়া হারাম কয় ঘন্টা? মাল বেজাল দেয়া হারাম কয় ঘন্টা? ওই যে বোনের জমি বাবা মরে গেছে, ওইটা যে দখল করে রাখলেন, পরের হক খাওয়া হারাম কয় ঘন্টা? তাহলে যে ব্যক্তি খাবার পরিত্যাগ করেছে, পানীয় পরিত্যাগ করেছে, হারাম পরিত্যাগ করে নাই, প্রমাণ হলো সে নিজের শাহওয়াত, নিজের মনের চাহিদা সে কন্ট্রোল করতে পারে নাই। কাজী নাসিরউদ্দিন বাইজাবি আবার বলছেন, ফাইজা লাম ইয়াহসুল যালিক লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাজারাল কবুল। যে ব্যক্তি রোজার মাধ্যমে নিজের নফসানিয়তকে কন্ট্রোল করতে শিখবে না, ওই ব্যক্তির রোজার দিকে কবুল করার মন নিয়ে আমার আল্লাহ ফিরেও তাকাবেন না। আমি বলেছি যে জিনিসটা পারপাস সার্ভ করতে ব্যর্থ হয়, উদ্দেশ্য পূরণ করতে ব্যর্থ হয়, সে জিনিসকে ডাস্টবিনে ফেলে দেয়া হয়। বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ রোজাওয়ালা রোজা আল্লাহ ডাস্টবিনে ফেলে দেবেন। রোজার উদ্দেশ্য তাকওয়া, সে তাকওয়া শিখেনি, তাকওয়া নেয়নি। তাকওয়া কি? যে তাকওয়ার জন্য আল্লাহ রোজা ফরজ করলেন, সে তাকওয়াটা কি? বাংলাদেশের লোকেরা তাকওয়ার সংজ্ঞার মাঝেও পেঁচ লাগাইছে। একজন লোক যদি টুপি মাথায় দিয়ে হাঁটে, পাঞ্জাবি গায়ে দিয়ে হাঁটে, তার হাতে একটা তাসবির দানা থাকে আর হাজির রুমাল মাথায় থাকে, তাহলে মানুষ দেখে মনে করবে উনি সবচেয়ে ভালো মানুষ, মুত্তাকি মানুষ। আর শার্ট গায়ে দিয়ে যদি কেউ কোরআন তেলাওয়াত করে, তাহলে বলবে যে না, এই তো শার্ট গায়ে দিছে, হে আবার কিসের মতো। এই দেশের লোকেরা তাকওয়াকে সুরতে বানিয়েছে, লেবাস। অথচ তাকওয়া কিন্তু সুরতের নাম না, তাকওয়া হলো সিরতের নাম। দাড়ি, টুপি, পাজামা, পাঞ্জাবি, এগুলো ইসলামের ছোট ছোট সুন্নাহ। এগুলো লাগবে না তা নয়, এগুলো লাগবে। কিন্তু তাকওয়া আপনার দাড়িতে নাই, তাকওয়া টুপিতে নয়, তাকওয়া পাগড়িতে নয়, তাকওয়া পাঞ্জাবিতে না,
প্রিয় নবী তিনবার কলবের দিকে ইশারা করে বলেছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, তাকওয়া থাকে তোমার কলবে। আমার বন্ধু, তাকওয়া কাকে বলে? তার সংজ্ঞা হলো হেফজ। তাকওয়া নয়, বরং তাকওয়া হলো যত হারাম আছে সব হারাম ছেড়ে দাও, যত ফরজ আছে সব ফরজ আঁকড়াইয়া ধরো, এটার নামই তাকওয়া। আপনার রোজা, আপনার নামাজ, এটা তাকওয়ার লক্ষণ নয় যদি আপনি অন্য হারামে লিপ্ত থাকেন, বরং তাকওয়া হচ্ছে একটি সমন্বিত বিষয়। যত ফরজ সব ধরো, যত হারাম সব ছাড়ো, তাহলে এটার নাম তাকওয়া। রমাদানের রোজা তাহাজ্জুদ পর্যন্ত পড়ছে, 5 ওয়াক্ত নামাজ তো বটেই, অথচ তার মেয়েটা স্কুলে যায়, বোরকা সিলাইয়া দেয় না। কলেজে পড়ে নিজের মেয়ে, অফিস আদালতে চাকরি করে নিজের বউ বোরকা ছাড়া অফিসে যায়, মেয়েটা কলেজে যায়, স্কুলে যায়, বেপরদায় মার্কেটিং করতে যায়। এমন রোজাওয়ালা হাজী সাহেব বাংলাদেশে আছে না নাই? তুমি হলা দায়ুস রোজাদার। কি রোজাদার? দায়ুস। আবার বলুন, কি রোজাদার? দায়ুস। কথা কিন্তু আমার না, কথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনাদের কাছে এবার একটু জবাব চাইবো, দায়ুস কি জান্নাতি না জাহান্নামী? ইয়েস, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতি না। আল্লাহর হাবিব যখন বললেন আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না, কোন একজন সাহাবী দাঁড়ালেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ফামাদ দায়ুস, ও রাসূল দায়ুস কাকে বলে? আল্লাহর হাবিব বলেন আল্লাযী লা ইউবালি মান ইয়াদখুলু ফি আহলিহি ফাহুয়া দায়ুস। দায়ুস হলো সে পুরুষ, মহিলা না। কিন্তু বাংলাদেশে দায়ুস বলে মহিলাকে গালি দেয়। কোন মহিলা উল্টা পাল্টা চললে কয় আরে একটা দায়ুস মহিলা, অথচ দায়ুস হচ্ছে পুরুষের সিগা। আর দায়ুস লা ইয়াদখুল, লা তাদখুল রাসূল বলেননি, সিগা মুযাক্কার। আল্লাযী লা ইউবালি মান ইয়াদখুলু ফি আহলি, সে পুরুষ হলো দায়ুস, যে পুরুষ তার পরিবারে কে আসলো কে গেল পরোয়া করে না। তার নিজের মেয়ে খালাতো ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে, শাস্তো ভাইয়ের সাথে আড্ডা দেয়, নিজের বউটা পাশের বাসার দেবরের সাথে গল্প করে আড্ডা দেয়। কোন পুরুষ আসলো এ নিয়ে পরিবারে তার মাথায় গামানো নাই। নিজের যুবতী মেয়ে সমবয়সী ছেলের কাছে প্রাইভেট পড়ায়, কলেজে পড়ুয়া ছেলের কাছে স্কুলে পড়ুয়া মেয়ে, ইউনিভার্সিটি পড়ুয়া ছেলের কাছে ইন্টারমিডিয়েটে পড়া মেয়ে প্রাইভেট পড়তে দিয়েছে বেপরদায়। এমন বাবা আছে না নাই? সে দায়ুস। আমার বন্ধু, হারাম খাচ্ছেন, ফরজ পরিত্যাগ করছেন, আপনার নাম মুত্তাকির কাতারে আসে নাই। তাকওয়ার 3টা লেভেল। 1 নাম্বার লেভেল হলো হারাম করা যাবে না, ফরজ ছাড়া যাবে না, তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। এটা হলো আদ-দারাজাতুল উলা, তাবকাতে উলা, প্রথম লেভেল। এর ভিতরে যদি কারো নাম না ঢোকে, সে তাকওয়ার ক্লাসে ভর্তি হয় নাই। যে সুদের সাথে, ঘোষের সাথে, হারামের সাথে সম্পৃক্ত আছেন, আজকের মাহফিলও 2-4 জন থাকতে পারেন। আপনি রোজা রাখছেন কিন্তু আপনার নাম মুত্তাকির তালিকাতে ঢোকেই নাই। দ্বিতীয় লেভেল হচ্ছে তার হিফজুন নাফস মিম্মা ইউসাম, সগীরা গুনাহ করবেন না, কবিরা তো নাই। রমজানে রোজা রেখে টাকনুর নিচে কাপড় পরে রমজানে রোজা রেখে দাড়ি কামায়, এমন রোজাদার আছে না নাই? এগুলো সগীরা না, বরং এগুলো কবিরা গুনাহ। সগীরা গুনাহ করা যাবে না। যত গুনাহ আছে সব গুনাহ থেকে নিজেকে বিরত রাখা, এটা হলো তাকওয়ার দ্বিতীয় লেভেল। 3 নাম্বার লেভেল, সর্বোচ্চ পর্যায় হলো তারকু মা লা বাস বিহি হাযারান লিমা বিহি বাস। গুনাহ তো করবেই না, গুনাহ হতে পারে এমন কাজও করবে না, এই মানে যে পৌঁছে যায় তার জন্য আল্লাহর জান্নাত নিশ্চিত হয়ে যায়। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমার মুত্তাকি বান্দার জন্য আমার জান্নাত বানায়া রাখছি।
এই মানের মুত্তাকি হওয়ার জন্য আপনি যদি রোজা রাখা শুরু করে দেন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য বলছেন, পুরস্কার ঘোষণা করছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রমাদানের রোজা রাখবে, তার আমলনামায় যত গুনাহ ছিল সবগুলা গুনাহ ক্ষমা করে দেয়া হবে। অন্য হাদিসে পাওয়া যায়, মান সামা রমাদানা মিন আউয়ালিহি ইলা আখিরিহি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। রমাদানের শুরু থেকে রমাদানের শেষ পর্যন্ত যে ব্যক্তি রোজা রাখলো, সে এমনভাবে গুনাহমুক্ত হবে, মায়ের পেট থেকে গুনাহমুক্ত অবস্থায় যেমন দুনিয়ায় এসেছিল। এটা বড় সৌভাগ্যের যে আমরা রমাদান পেয়েছি। এই রোজার আগে তো গত বছরের পর থেকে এই 11 মাসে কত মানুষ মরে গেছে। রোজার একদিন আগে মারা গেছে এমন লোক আছে। আপনি মরেন নাই, আপনি বেঁচে আছেন, এটা আপনার সৌভাগ্য। মৃত্যু কামনা করার জন্য ইসলামে জায়েজ নাই, কারণ বেঁচে থাকতে পারাটা এটা আল্লাহর নিয়ামত। আপনি বেঁচে আছেন, আপনি পাপাচারী হলেও তো তওবার সুযোগ আছে, ঠিক না? মরে গেলে কি আর তওবা করা যায়? এই জন্য বেঁচে থাকাটাই নিয়ামত। আর যে বেঁচে থেকে অন্যায় করতে থাকবে, তার কথা বলে তো লাভ নাই, এটা তার জন্য গজব। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুন নাসি আফদাল, আইয়ুন নাসি খায়র, হে প্রিয় নবী, সেরা মানুষকে? আল্লাহর হাবিব জবাব দিলেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। সেরা মানুষ তো সে যার হায়াত লম্বা হয়, আমলও ভালো হয়। সবচেয়ে খারাপ মানুষ কে? মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু। হুজুর, সবচেয়ে খারাপ মানুষ কে? আমি জানতে চাই। রাসূল বলে, যে হায়াত পাইছে লম্বা কিন্তু আমল বড় খারাপ, এটা হলো নিকৃষ্ট মানুষ। আপনি আমি বেঁচে আছি, এই রমাদানের রোজা আপনার জন্য ওয়াশিং মেশিন হতে পারত। 2 দিন 4 দিন 5 দিন জামা কাপড় পরার পরে যখন এটা ময়লাযুক্ত হয়ে যায়, আমরা যারা শহরে থাকে, ওয়াশিং মেশিন অনেকের বাসায় আছে, এরকম যন্ত্র আর কি, গ্রামে সবাই দেখেন নাই, চিনেন না। এর ভিতরে ঢুকাই দিলে তারপরে 2-4-5 মিনিট টিপা দিলে সুইচ মুইচ পরে টান দিবেন, দেখবেন যে একবারে শুকাইয়া বাইরে হয়ে গেছে, ময়লা তো নাই। রোদে যেমনে শুকায়, ভিতর থেকে শুকাইয়া বের হয়। রমাদানে আপনি ঢুকেছেন, আপনি বের হবেন 30 দিন পরে। 2টি শর্ত পূর্ণ করে রোজা রাখুন, ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমল নামায় আপনার 30, 40, 50, 100 বছরে যত গুনাহ ছিল, আল্লাহর হাবিব বলেন রমাদানের উসিলায় আল্লাহ তোমার সবগুলা গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। 2টি শর্তে, ঈমান এবং ইহতিসাব। ইজা ফাতা শারতু ফাতাল মাশরু। শরীয়তের একটি বিখ্যাত কায়দা, যখন শর্ত পাওয়া যাবে না, মাশরুত পাওয়া যাবে না। যার জন্য যাহা শর্ত করা হয়, শর্ত থাকে অগ্রগামী, আর পরেরটা থাকে তার পরবর্তীতে পশ্চাৎগামী। নামাজের জন্য পবিত্রতা শর্ত, ওযু শর্ত। আপনাদের কাছে আমি একটু জানতে চাইবো, বলুন তো, এই যে নামাজের জন্য ওযু শর্ত, নামাজ আগে না ওযু আগে? ইয়েস, শর্ত আগে থাকে। এখন কোন লোক যদি ওযু না করে নামাজ পড়লো, নামাজ হলো? রোজা থেকে ফজিলত নিয়ে যদি গুনাহ মাফ চান, 2টি শর্ত রাসূল দিলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। যে ব্যক্তি ঈমানের সাথে রোজা রাখবে এবং ইহতিসাবের সাথে রোজা রাখবে, তার আমলনামার সব গুনাহ আল্লাহ মাফ করবে, সগীরা কবিরা সব। মায়ের পেটের নিষ্পাপ শিশুর মতো মাফ হবে। কিন্তু শর্ত পূর্ণ করেন নাই, মাশরুত পাওয়া যাবে না। ওযু করেন নাই, নামাজ পড়লে লাভ নাই। শর্ত পূর্ণ করেন নাই, রোজা রাইখা লাভ নাই। 1 নাম্বার শর্ত ঈমান। এখন এই শর্তের কথা শুনলে এদেশের লোকেরা মনে করে আমরা সবাই তো ঈমানদার। আমি বলি না দোস্ত, সবাই ঈমানদার নাম। কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। রোজা ফরজ, কোরআনে আছে, রোজা তুমি মেনে নিলা,
ওই কোরআনের মাঝে আছে সুর ধরে হাত কাটো, এটাও তো ফরজ, অথচ সুর ধরে হাত কাটা লাগবে। এই কথা শুনলেই রাজনীতির গন্ধ খোঁজে, চেহারা কালো হয়ে যায়। জেনা করলে 100 বেত লাগাতে হবে, এটা তো আল্লাহর কোরআনের মাঝে আছে। এখন যদি বলি জেনা করো, 100 বেত লাগানোর আইন কায়েম করো, কই না এটা আমাদের দেশের আইনে নাই, তো এই আইন কায়েম করো। আল্লাহর বক্তব্য ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, এটাও তো কোরআনে আছে। আল্লাহ তো বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার, এটাও তো কোরআনে আছে। এখন তুমি ওইটা মানো না, রোজা মানো, বোঝা গেল পুরা কোরআনের উপরে এখনো তুমি ঈমান আনতে পারো নাই। আর ভালো করে শুনুন প্রিয় ভাই, ঈমান কখনো আংশিক হয় না, আমল আংশিক হয়। আবার বলছি শুনুন, ঈমান কখনো আংশিক হয় না। ঈমান হলো পূর্ণ একটি জিনিসের নাম। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এ কোরআনে যত হরফ আছে সবগুলো ঈমানের ডিজিট। এই সবটা একসাথে বিশ্বাস করার নাম ঈমান। যদি একটা অক্ষর বাদ দেন আর বাকিটা মানার নামও ঈমান না, এটা কুফর। এই যে আমরা মোবাইল চালাই, আপনার গ্রামীণ ফোন, আপনার টেলিটক, এয়ারটেল, এই সিম যখন কিনতে গেছেন আপনাকে একটা নাম্বার দিছে, সেখানে অক্ষর আছে 11টা। এই 11টা হলো আপনার ডিজিট। এটা কেউ মোবাইলে ঢুকে টিপ মারলে আপনার মোবাইলে রিং কল বেজে উঠবে, রিংটোন বাজবে, কল আসবে। এখন উনি 11টা দিল, আপনি 10টা ঢুকাইয়া কিয়ামত পর্যন্ত টিবেন, একটা বাদ দিছেন, তাই এটাতে রিং কখনোই ঢুকবে না। এটা কোম্পানির নিয়ম। আমার আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমি যে কিতাব দিলাম, এই কিতাবের কিছু মানবা, কিছু কি মানবা না? সব মানে না, কিছু কিছু মানে। এমন মুসলমান বাংলাদেশে আছে না নাই? সংখ্যায় কম না বেশি? 92% মুসলমান। আমি তো বলি এত মুসলমান লাগে না। যদি শুধু 51% মুসলমান আল্লাহর কোরআন পুরাটা মানত, কত আগে তো কোরআনের আইনে বাংলাদেশ চলার কথা। আল্লাহর বক্তব্য ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। কিছু মানুষ এমন আছে যারা বলবে একবারে মানি না, তা তো না, মানি তো। এই যে রোজা মানি, হজ মানি, যাকাত মানি, নামাজ মানি, তাহলে ওইগুলো মানো না কেন? চোর ধরে হাত কাটা মানো, ডাকাত ধরে শুলে দেয়া মানো, জেনা করলে পাথর মারা মানো, মদ পান করলে 80 বেত লাগানো লাগবে, এটা মানো। তখন কই হুজুর সব কি আর পারিনি? আমার আল্লাহর বক্তব্য তাদের ব্যাপারে কি শুনুন, ইয়াকুলুনা নুমিনু বিবাদ, তারা বলে কিছু মানি, ওয়া নাকফুরু বিবাদিন, কিছু আমরা মানতে পারি না। ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, তারা কাফেরও না, আবার তারা মুমিনও না। কারণ যে মোটে মানে না সে হলো কাফের, আর যে সব মানে সে হলো মুমিন। তো হে তো মোটেও মানে না, হে দলেও নাই, সব মানে এ দলেও নাই, সে মাঝখানে রাস্তা খোঁজে। কে বলতেছে? কথা বলতে হবে, কে বলতেছে? পুরা কোরআন মানবে সে মুমিন, হে তো পুরা মানে না, হে কয় হুজুর সব কি আর পারিনি? তো নামাজ পড়ো কেন? আমি কি মুসলমান না, পড়বো না কেন? তাহলে সে কিছু মানে, পুরা মানে না। আল্লাহ কয় সে মাঝামাঝি রাস্তা খোঁজে। এখন যে মাঝামাঝি খোঁজে তার ব্যাপারে তোমরা হয়তো ভাবতে পারো এই বেড়ারে তো কাফের কোন যাইব না, কারণ বেড়া তো রোজা রাখে। এই বেড়ারে তো কাফের কোয়া যাইব না, বেড়া তো টুপি মাথাত। আপনি ভাবছেন সে পুরা না মানলো, হে মনে হয় অর্ধেকটা মুমিন। এজন্য আয়াতের শেষ দিকে আল্লাহ কয় উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা,
যারা পুরা কোরআন মানে নাই তারা অরিজিনাল কাফের থেকে গেছে, কারণ কোরআনের একটা অক্ষর না মানলো মুমিন হওয়া যায় না। এই জন্য রোজা আপনি রাখতেছেন, এক নাম্বার শর্ত ঈমানা। শুধু রোজা ফরজ, এটা মেনে রোজা রাখলে হবে না, ইসলামে আরো ফরজ আছে না নাই, ওইগুলো মানতে হবে আপনার। ইহতিসাব, রোজা রাখার জন্য দ্বিতীয় শর্ত হলো আত্মসংশোধন লাগবে। সওয়াবের প্রত্যাশায় আত্মসংশোধন করো। রোজা এসেছে, হারাম ছেড়ে দাও। আগে যা করছো তার জন্য আল্লাহর কাছে তাওবা করে নাও, ইস্তেগফার করে নাও। যদি তুমি তাওবা করতে পারো, ইস্তেগফার করতে পারো, মুত্তাকি হওয়ার মানসিকতা নিয়ে রোজা রাখা শুরু করো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ ঘোষণা দেন, আল্লাহ তোমার আমলনামা একটা গুনাহও রাখবে না, সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। রোজা হবে সফল রোজা, ফলপ্রসূ রোজা। আমরা একটি প্রোডাক্টিভ রমাদান চাই। আজকে মনে হয় আমাদের কাছ থেকে 7টা রোজা বিদায় নিল নাকি? যদি 30 রোজা আমরা পাই তাহলে আমাদের হাতে এখনো 23টা রোজা আছে ইনশাআল্লাহ। কিভাবে রোজাটাকে আমরা ওয়াশিং মেশিনের মতো পরিচ্ছন্নতার মেশিন বানাতে পারি, এ রোজার মাধ্যমে কিভাবে আমরা জীবনের সব গুনাহ ক্ষমা নিতে পারি, কিভাবে এই রোজাটা রাখলে পরে আল্লাহর হাত থেকে আমরা পুরস্কার নিজে নিতে পারি, এই রোজা কিভাবে আমাদেরকে বারাকাপূর্ণ করে দেয়। একটি প্রোডাক্টিভ রমাদান, একটি সফল রমাদান আমাদের পাওয়ার জন্য আপনাদের সামনে আমি কয়েকটা প্রস্তাব রাখতে চাই, পরামর্শ দিতে চাই, যে পরামর্শগুলো আমল করলে ইনশাআল্লাহ আপনি সফল রোজাদারে পরিণত হবেন। 1 নাম্বার, কোরআনময় রোজার মাস বানাতে হবে। আমরা সবাই জানি যে রমাদানে কোরআন এসেছে, এজন্য কোরআনটাকে রমাদানে সবচেয়ে বেশি সঙ্গী বানাতে হবে। যারা তেলাওয়াত পারে না তাদেরকে বলবো তেলাওয়াত শিখুন। কোরআন শিক্ষা করা নফল না ফরজ? ফরজ। যে ব্যক্তি কোরআন না শিখে আল্লাহর কাছে হাজির হবে, কোরআন তরককারী হওয়ার কারণে আল্লাহ তাকে হাসরের ময়দানে অন্ধ করে তুলবেন। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে কোরআন পড়েনি, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেবেন। সে হবে রাসূলুল্লাহর মামলার আসামি। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রাসূল বলবেন, হে আমার রব, আমার কওম, আমার জাতি, আমার উম্মতের অমুক 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 আমার রেখে আসা কোরআন সে পরিত্যাগ করেছে, আমি বিচার দিলাম, আল্লাহ তুমি তার বিচার করো। আমরা রাসূলের শাফাআত পাওয়ার জন্য অপেক্ষায় আছি। আর রাসূল যদি মামলা দেয়, শাফাআত বহুদূর। যারা কোরআন পড়তে পারে তারা মনে মনে খুশি, যাক আমি অন্ধ হব না, রাসূলের মামলার আসামিও হব না। এবার আপনাকে বলছি, কোরআন কি শুধু তেলাওয়াতের কিতাব না বুঝার কিতাব? কোরআনকে তেলাওয়াত করে তাকে রাখার জন্য আল্লাহ পাঠাননি। ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ বলছে তারাই তো কোরআনকে বিশ্বাস করলো যারা হক আদায় করে তেলাওয়াত করলো। অর্থ যদি না বুঝেন কোরআনের হক আদায় হলো? আল্লাহ কি বলেছে তবে জানিনি না। এই জন্য যারা কোরআন বিশুদ্ধ তেলাওয়াত পারেন তাদের জন্য আমার নসিহত, অনুরোধ আপনার প্রতি, আপনি পুরাটা কোরআন বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত অবশ্যই জীবনে একবার হলে অর্থ সহ খতম করবেন। এটা হুদা, এটা হেদায়াতের কিতাব। কোরআন আপনি পড়ুন, হক বাতিল আপনি নিজে বুঝবেন।
কোরআন আপনি পড়ুন, আলো অন্ধকার আপনার সামনে স্পষ্ট হবে। কোরআন আপনাকে হেদায়াতের পথ দেখাবে। অর্থ পড়ার পরে যেখানে আপনি পড়ে যাবেন একটু দ্বিধায় যে বুঝলাম না এটা কি বললো, সেখানে বাংলায় এখন কোরআনের তাফসিরের কিতাব আছে না নাই? তাফহিমুল কোরআন 19 খণ্ড, ফি জিলালিল কোরআন সম্ভবত 26 খণ্ড, মারিফুল কোরআন 8 খণ্ড, এই সবগুলো আবার 1 খণ্ডেও আছে। প্রতি 30 পারায় 30 খণ্ড নূরুল কোরআন। বিভিন্ন তাফসিরের কিতাব আছে, অফিসে যাওয়ার সময় ব্যাগে করে 1 খণ্ড নিয়ে যাবেন। দিন যদি 5 আয়াত করে পড়েন, 1 মাসে হবে 150 আয়াত, 1 বছরে হবে 1800 আয়াত। 4 বছর পড়েন, 4 বছরের ব্যবধানে পুরা কোরআনের আপনি আলেম হয়ে যাবেন। সুযোগ আছে না নাই? এজন্য কোরআনময় রমাদান হোক, আজ থেকে কোরআন পড়া শুরু করুন। যারা ভালো পড়তে পারেন 1 খতম কোরআন রমাদানে পড়বেন, এটা সুন্নাহ। প্রিয় নবী উনার জীবনের শেষ রোজায় জিবরিল আমিনকে পুরা কোরআন তেলাওয়াত করে একবার শুনিয়েছেন, জিবরিল আমিন প্রিয় নবীকে পুরাটা তেলাওয়াত করে আরেকবার শুনিয়েছেন। ইফতারের সময় দোয়া করবেন, তখন দোয়া কবুল হয়। এদিকে তাকান, ওদিকে তাকাচ্ছেন কেন? অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে তাকাতে হবে নাকি? ইফতারের সময় আল্লাহ দোয়া ফিরান না, পরিবারে দোয়ার পরিবেশ তৈরি করে দেবেন। একদিন আপনি হাত তুলবেন, আরেকদিন আপনার ওয়াইফকে বলবেন, আরেকদিন বড় ছেলে, আরেকদিন বড় মেয়ে। তারা সূরা ফাতিহা পড়ুক একবার, সূরা ইখলাস 3 বার পড়ুক। অর্থসহ কোরআন সামান্য একটি সূরা পড়তে দায়িত্ব দেবেন যে আগামী রমাদানে তুমি এটা ইফতারের সময় শোনাবে। দোয়ার পরিবেশ তৈরি করে দেন, আপনি মরে যাবেন, দোয়া চলমান থাকবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, রমাদানে 150 ওয়াক্ত নামাজ 30 দিনে 1 ওয়াক্ত যেন জামাত ছাড়া আদায় না হয়। 7 দিন গেল রোজার, আজকে সহ 7 দিন। আমি একটু দেখতে চাই জাস্ট আল্লাহর নিয়ামতের শুকরিয়া হিসাবে এই 7 দিনে 5 ওয়াক্ত নামাজি জামাতের সাথে পড়েছেন। আচ্ছা, হাত তোলাইলাম না, বাদ দিলাম, কেউ লজ্জাও পেতে পারেন, জান দিলাম না। আশা করি এখানে অনেক আছেন। আমি অনুরোধ করব 150 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত জামাত ছাড়া যেন না হয়। সিদ্ধান্ত নেওয়া যায় না ইনশাআল্লাহ। রমাদানে একটি নফলকে ফরজ বানিয়ে আল্লাহ সওয়াব দেন। একটি ফরজ হবে 70টি কমপক্ষে, তার উপরে কোথায় গিয়ে পৌঁছবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার প্রিয় ভাই, সাহারি খেতে উঠতেই হবে 10 মিনিট 20 মিনিট আগে উঠুন, 2 রাকাত 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ুন, যেটা রমজানে আমাদের জন্য বড় সহজ। অন্য মাসে সবসময় আমরা উঠতে পারি না। ফরজ নামাজের আগে যে সুন্নাহ নামাজগুলো আছে, পরে আছে, রমাদানে সেগুলোর ব্যাপারে বিশেষ যত্ন নিন। রমাদানে দান সাদাকা বাড়িয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান যখন আসতো তখন তার দান হতো প্রবাহিত বাতাসের চেয়ে আরো বেশি প্রবাহিত। মানুষকে তার দান সাদাকা স্পর্শ করত অন্য মাসের তুলনায় শতগুণ বেশি। আমার প্রিয় ভাই, রমাদান মাস এটা হচ্ছে বারাকাপূর্ণ মাস। মাশাআল্লাহ, এই জেলা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন এই মাদ্রাসার সভাপতি। আজকের মাহফিলে এসেছেন ফরিদপুর জেলা দায়রা জজ, স্যারের নাম মোহাম্মদ আকবর আলী শেখ। আল্লাহ তাআলা স্যারকে তার দিনের জন্য কবুল করুন। ইজ্জত সম্মান দুনিয়া আখিরাতে আল্লাহ আরো বাড়িয়ে দিন। উনার হাতে যে আমানত, বিচারকের হাতে এত বড় আমানত যেটা অন্যদের হাতে থাকে না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের ময়দানে বিচারকের গদ্দানে আল্লাহর একজন ফেরেশতা উপরের দিকে মাথা তুলে ধরে রাখবেন। যে পর্যন্ত আল্লাহ বলবেন তাকে ছেড়ে দাও, ওই পর্যন্ত, বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত বিচারক কই ফেরেশতা ছাড়বে না।
অন্য মানুষকে এইভাবে গর্দানে ফেরেশতা ধরার হাদিস আমার নজরে পড়েনি। বিচারকের গর্দানে আল্লাহ ধরে রাখবেন, আল্লাহ যখন বলবেন তখন ছেড়ে দেবেন, না বললে ওভাবে ধরে জাহান্নামে ফেলে দেবেন। তবে চমৎকার একটি হাদিস পেয়েছি বিচারকের ব্যাপারে, এই হাদিসটা বড় নেগেটিভ। এভাবে ওদেরকেই ধরবে যাদেরকে ছাড়তে বলা হবেই না। বরং পজিটিভ একটি হাদিস পেয়েছি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বিচার যখন শুরু করবেন, আল্লাহর ডান পাশে নূর দিয়ে মিম্বার বানাইয়া আল্লাহ দুনিয়ার বিচারকদেরকে নূরের মিম্বারের উপর বসাইয়া তারপরে বিচার শুরু করবেন। কি বুঝলেন? আল্লাহ বিচারক সেদিন, আল্লাহ ছাড়া সেদিন আর কোনো বিচারক নাই। আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন। এই জন্য দুনিয়া যারা ন্যায় বিচারক ছিল, আল্লাহ তাদেরকে ডান পাশে নূরের মিম্বার বানাইয়া তার উপর বসাইয়া তারপর বিচার শুরু করবেন। সুবহানাল্লাহ। ইমামে আদালকে, ন্যায় বিচারকদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে জায়গা দেবেন। আমরা সারের জন্য দোয়া করি, আল্লাহ যেন আরশে আজিমের নিচে বসার মতো আল্লাহ তাআলা সে আমল করে উনার বিচার কার্য শেষ দিবস পর্যন্ত চালানোর তৌফিক দেন। সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা, আমরা বলছিলাম রমাদান হচ্ছে বারাকার মাস। যারা জাকাত দেন, জাকাতটা রমাদান মাসে দেবেন। জাকাত যদি মানুষ না দেয়, তার শাস্তি আল্লাহ গোপনে দেবেন না। আপনি নামাজে গাফলতি করেছেন, আল্লাহ যদি চান শাস্তি দিতে, জাহান্নামে নেয়ার পরে দেবেন, চাইলে তিনি ক্ষমা করে দেবেন। আপনি রোজাতে গাফলতি করেছেন, আল্লাহ যদি চান শাস্তি দিতে, জাহান্নামে নিয়ে দেবেন, অথবা তিনি ক্ষমা করে দেবেন। কিন্তু যারা জাকাত দেয়নি, তাদের শাস্তিটা তিনি হাসরের ময়দানে দেবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতাকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলছেন, যারা জাকাত দেয়নি, কৃপণতা করে টাকা পয়সা জমা করেছে, ব্যাংক ব্যালেন্স করেছে, বাড়ি গাড়ি করেছে, এই সম্পদ সেদিন লোহা এবং তামার পাত বানিয়ে জাহান্নামের আগুনে গরম করা হবে। যখন টকটকে লাল হয়ে যাবে, ফেরেশতাকে বলা হবে, এই লোহাটা তার কপালে, তার পেটে, তার পিঠের মাঝে সেঁকা দিতে থাকো। ইয়াউমা আইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। আরেক আয়াতে বলছেন সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। যারা যাকাত দেয়নি, তাদের সম্পদকে আল্লাহ সাপ বানায়া গলার মাঝে ঝুলাইয়া দেবেন। ইয়াখুযু বিলহাজিমাতাইহি ইয়ানি শাতকাইহি ফায়াকুল আনা মালুক আনা কানজুক। ওই সাপের দুটি আপনার মাথা থাকবে, কপালের এই পাশে সবল মারবে, ওই পাশে সবল মারবে, আর সে সাপ সেদিন কথা বলবে, আমি তোমার সে সম্পদ যা যাকাত না দিয়ে জমিয়ে রেখেছিলে, আজকে স্বাদ আস্বাদন কর। এবং এই শাস্তিটা হবে হাসরের ময়দানে কোটি মানুষের সম্মুখে। কারণ অন্য পাপের শাস্তি জাহান্নামে যাওয়ার পর, যাকাত না দেওয়ার শাস্তি হাসরের ময়দানে। কারণ হলো ওগুলো হচ্ছে আল্লাহর হক, আর যাকাত কি আল্লাহর হক না গরিবের হক? সাবধান, যাকাত দেবেন না তো আপনার উপায় নাই। এই জন্য যাকাত দিতেই হবে। লামসাম যাকাত দিলে হবে না। শাড়ি লুঙ্গি দিয়ে যাকাত দেওয়ার কোনো বিধান নেই। যাকাত ফরজ হয় অর্থের উপর 2.5%। পরের ধনে পর্দারি করতে যাবেন না। কোনো গরিব আপনাকে মোবাইল করে বলেনি ইসলামপুর থেকে কম দামি শাড়ি আনবে। কোনো গরিব আপনাকে বলেনি গুলিস্তান থেকে গিয়ে তুমি কম দামি লুঙ্গি এনে যাকাতের শাড়ি লুঙ্গি দাও। 2.5% টাকা 1 বছর চলে গেল, মালিকানা আপনার নয়, মালিকানা গরিবের। গরিবের টাকা দিয়ে খরচ করার জন্য আপনাকে অধিকারকে দিয়েছে। যার দরকার ঔষধ কেনা, আপনি দিলেন লুঙ্গি। যার দরকার ঋণ পরিশোধ করা, আপনি দিলেন শাড়ি। তার টাকাকে এরকম সিনিমিনি খেলার অধিকার তো আপনাকে দেওয়া হয়নি। যাকাত কি আপনার হক যে আপনি টাকা এগুলো শাড়ি কিনবেন? এই জন্য টাকা দেবেন। টাকা যাকাত দেয়া যেমন ফরজ, 2.5% হিসাব করাও ফরজ। যদি হিসাববিহীন যাকাত দেয়, এটা সাদাকা হয়, যাকাত হয় না। এই জন্য যাকাতটা রমাদান মাসে দেবেন ইনশাআল্লাহ। তারপরে যা করণীয় সেটা হচ্ছে যে আপনি ইতিকাফ করেননি এমন লোক কিন্তু
গ্রামে বেশি পাওয়া যায়, শহরেও আছে। প্রিয় নবী কখনো এতেকাফ ছাড়েনি। এক রমাদানে পারেননি, পরের রমাদানে 20 দিন করেছেন। ফতে মক্কার বছর, মক্কা বিজয়ের ব্যস্ততা ছিল তো, রমাদানে এতেকাফ করতে পারেননি, পরে যায় 20 দিন করছে। আর আপনি জীবনে একদিনও করেননি। নবী যা ছাড়েনি উম্মত তা করেইনি। কিসের উম্মত? এত অমিল হলে কেমন